বিসমিল্লাহির রহমানির রহিম। টাঙ্গাইলের প্রাণকেন্দ্রে নতুন করে শুরু হয়েছে ভূতের গলি ফাস্টফুড। অত্যন্ত নিরিবিলি এবং সুচারু সুন্দরভাবে প্রাকৃতিকের সৌন্দর্যমণ্ডিত এই ভূতের গলি যে ফাস্টফুড, এখানে দেশীয় এবং বিদেশের আন্তর্জাতিক মানের ফাস্টফুডের সব খাবার পাচ্ছেন। সেই সচিত্র প্রতিবেদন আমি আপনাদের দেখাচ্ছি। দেশ এবং দেশে বাইরে আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের এই ভূতের গলির যে নিরিবিলি পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সাধারণ মানুষের যে আনাগোনা, এখান যে একটা নৈসর্গিক যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর আছে। আমি সেই বিষয়টি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। এখানে সাধারণ মানুষ প্রতিদিন যেভাবে আসেন, সেই অত্যন্ত সুন্দর পরিবেশে এই ভূতের গলি, যেভাবে যে গুছানো আছে, এখানে কিন্তু দেশীয় দেশীয় এবং আন্তর্জাতিক মানের যে খাবার পরিবেশন করা হয়, সেই পরিবেশে এখানে যারা আছেন সাধারণ পাবলিকের সাথে এবং ম্যানেজমেন্ট যা কিছুই বলেন, অত্যন্ত সুন্দরভাবে কিন্তু এখানে অত্যন্ত ভাবে আছে। যে বিষয়টা আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। এখানে অত্যন্ত সুন্দর পরিবেশে যারা এখানে সাধারণ ক্রেতা যখন আসে, সেই ক্রেতা কিন্তু এই ভূতেরগুলি টাঙ্গাইলের প্রাণকেন্দ্রে একটা আধুনিক ছোঁয়ায় এবং অত্যাধুনিক ছোঁয়ায় কিন্তু এই ভূতের গলিটা এখানে আহ 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 পরিবেশন করছেন, এবং সেই বিষয়টা কিন্তু আমি এখানে দেখার চেষ্টা করছি। আচ্ছা, ভাইজান ভালো আছেন? আপনারা ভালো আছেন? আচ্ছা, কেমন পরিবেশটা, কেমন এটা, এই যে ভূতের গলির এখানকার খাবার এবং দেশীয় বিদেশি খাবার এবং যে সুন্দর পরিবেশ, এই বিষয়ে একটু বলেন, কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আসলে ভূতের গড়ির পরিবেশটা তো টাঙ্গাইল শহরের মধ্যে অনেকই সুন্দর। আর খাবারের মান বলতে গেলে এখানে অনেক টেস্টি খাবার। আমরা মাঝে মাঝে এখানে খেতে আসি, ফ্যামিলি নিয়ে আসি, এখন বন্ধু বান্ধব নিয়ে আসছি। অনেক ভালো পরিবেশটা খুব সুন্দর, আর দাম হিসাবেও অনেক সাশ্রয়ী সাশ্রয়ী আর পরিবেশটা তো অবশ্যই সুন্দর। এখানে ইয়াং জেনারেশনের জন্য আর কি এটা তৈরি করা হয়েছে। তারপরে এখানে পুরো ফ্যামিলি আসে, এটা ভালো। আর অনেক সুন্দর। আর টাঙ্গাইলে এরকম সুন্দর আর দ্বিতীয়টা নেই, তাই না? আচ্ছা, আপনি একটু বলেন যে আজকের এই যে এখানকার যে পরিবেশটা, আপনার এই ভূতের গলি টাঙ্গাইলের শ্রেষ্ঠ আপনার ফাস্টফুড, এই বিষয়ে আপনি একটু বলেন যে আপনার কাছে কেমন লাগছে। আসসালামু আলাইকুম। আসলে এটার সাথে আমিও ইনভলভ আছি, আমি এখানে সেই বিষয়ে আছি। ইনশাল্লাহ আমাদের আজকে সকাল থেকে একদম ভরপুর কাস্টমার আছে মাশাল্লাহ। প্রতিদিন আসে মাশাল্লাহ, অনেক সুন্দর, সবাই খুব প্রশংসা করে। এবং কি আমরা চেষ্টা করি একটা কাস্টমার আসলে তাকে সুন্দর করে সার্ভিস দেওয়ার জন্য, এবং চেষ্টা করি ইনশাল্লাহ যে এটা ভালো কিছু করার জন্য। দোয়া করবেন, আপনারা আসবেন সবাই, এবং কি সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আজকের যে এই পরিবেশ নিয়ে কিন্তু এখানে যে অবস্থা আছে, এখানে অত্যন্ত প্রাকৃতিক সুন্দর পরিবেশে কিন্তু আপনার এই যে সৌন্দর্য মধ্যে দিচ্ছে, এখানে ঝর্ণা আছে, সেই ঝর্ণাটা কিন্তু অত্যন্ত সুন্দর। এখানে বড় টেলিভিশন, সেই টেলিভিশনে কিন্তু দেশীয় এবং বিদেশীয় বিভিন্ন মুভি দেখানো হচ্ছে। এখানে অত্যন্ত সুন্দরভাবে গোছানো ভাবে আছে এই যে যে বিষয়টা নিয়ে আমি এখানে দেখানোর চেষ্টা করছি। এই ভূতের গলির টাঙ্গাইল প্রাণ কেন্দ্রে যে এখানে সুন্দরভাবে যে একটা দৃশ্য অবতরণ করেছেন, এবং এখানে সাধারণ মানুষ প্রতিদিন যে আসছেন, সেই অবস্থায় কিন্তু সুন্দর যাচ্ছে। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি কেমন লাগছে পরিবেশটা? আপনি অনেক সুন্দর। অনেক সুন্দর। আপনার? জি ভাই, অনেক সুন্দর। সুন্দর লাগছে? হ্যাঁ, কি সুন্দর লাগছে? জি, অনেক সুন্দর। আমরা পুটিয়াদানি মির্জাপুর থেকে আসছে না? পরিবেশ খুব সুন্দর, কোনো সমস্যা হচ্ছে না তো? কি দামটা মানে বেশি না তো দাম খাবারের? যা হোক, এখানে যে সুন্দর এই পরিবেশে এই ভূতের গলির যে টাঙ্গাইলের প্রাণকেন্দ্রে যে এই ভূতের গলির যে বিষয়টা এখানে আছে। ভাইজান একটু আসেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সারাদিনই এইভাবে কি খাবার পরিবেশন করে? জি। পরিবেশটা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা নাই তো? না, এবং খুব একটা আধুনিকতার ছোঁয়া এটার মধ্যে। ধন্যবাদ। আজকের যে এই ভূতের গলির যে ফাস্টফুড, সেই ফাস্টফুডের যে নান্দনিক এবং নৈসর্গিক বিষয় নিয়ে যে এখানে এই টাঙ্গাইলের প্রাণকেন্দ্রে তুলে ধরেছেন, এবং সেই বিষয়টা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি।
আজকের এই ভূতের গলিতে যারা আসছেন, আপনি ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, কেমন লাগছে পরিবেশটা? অনেক ভালো, হ্যাঁ, অনেক ভালো, ভালো। খাবারের মান অনেক ভালো, সমস্যা নাই। না ওকে, আজকের এই টাঙ্গাইলের যে প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রে কিন্তু যে ভূতের গলি, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই এখানকার পরিবেশটা কেমন? জি, এখানে পরিবেশটা অনেক সুন্দর। টাঙ্গাইলের মধ্যে এত সুন্দর পরিবেশে খুব কমই আছে রেস্টুরেন্ট। পরিবেশটা তো দেখতেই পারতেছেন, খুব সুন্দর পরিবেশ, ভাইব্রেন্ট, অনেক সুন্দর। আচ্ছা, মানে আপনার খাবারের দামটা তো রিজনেবল আছে নাকি? খাবার দাম, হ্যাঁ, পরিবেশ সবকিছু মিলে ঠিক আছে, সবকিছু সমস্যা নাকি না? না। আপনি একটু বলুন কেমন কেমন পরিবেশটা এখন? এদিন নেক্সট টাইম এখানে আসলাম, অনেক ভালো পরিবেশ, ভালো, খুবই সুন্দর মনোরম পরিবেশ। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। লতিফ সেদুরি ট্রিপ থেকে আর কি আজকের যে এই সাধারণ এই ভূতের গলি, সেই ভূতের গলির যে চিত্র, যে বৈশিষ্ট্য নিয়ে আমি আজকের এই কন্টেন্ট করলাম। এখানে আমি অত্যন্ত সুন্দরভাবে এবং ম্যানেজারকে ধরুন, এখানে অত্যন্ত সুন্দরভাবে এখানকার যে পরিবেশ গোছানো, সেই গোছানো পরিবেশের মাঝে কিন্তু আমি এখানকার যারা কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আমি আসসালাম, ভালো আপনি আছি। একটু বলেন আপনার এই যে এখানকার যে সুন্দর পরিবেশ এবং আপনার ভূতের গলি টাঙ্গাইলের মধ্যে শ্রেষ্ঠ বলে জি। ইতিমধ্যেই প্রচার লাভ করেছেন। এখানকার সাধারণ মানুষ এখানে আসছে, আপনার এই পরিবেশ নিয়ে বা আপনার এই যে খাবার পরিবেশন আপনি আসসালামু আলাইকুম, ধন্যবাদ। মূলত কথা হচ্ছে যে আমি ভূতের গলি রুফটপ অ্যান্ড পার্টি সেন্টারের একজন প্রতিনিধি হিসেবে এতটুকু টাঙ্গাইলবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে মূলত আমাদের টাঙ্গাইলে বিনোদনের কোনো উল্লেখযোগ্য নির্দিষ্ট কোনো জায়গা নেই, যেটা একমাত্র ভূতের গলি রুফটপ রেস্টুরেন্ট প্রাকৃতিক সৌন্দর্যে এত সুন্দর মনোরম পরিবেশে একটা জায়গা করে দিয়েছে সময় উপভোগ করার সাথে মজাদার এবং ভিন্ন আঙ্গিকের কিছু খাবার, যেটা অবশ্যই আপনারা যদি এখানে আসেন সেই ক্ষেত্রে আপনারা ফিল করতে পারবেন যে খাবারের গুণগত মান, আমাদের সেবা এবং আনুষঙ্গিক অনেক কিছু। এবং আরেকটা বিষয় আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি যে আমাদের 8 নাম্বার ফ্লোর অর্থাৎ আমাদের নিচতলাতে অলরেডি আমাদের কাজ চলমান আছে, যে এখানে পার্টি সেন্টার, কনফারেন্স সেন্টার এবং সামনে আমাদের আরও কিছু বিশাল প্ল্যানিং আছে, যেটা বাস্তবায়নে আমাদের টাঙ্গাইলের আপামর জনসাধারণ ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত একটা এনজয় করার একটা সুযোগ পাবে বলে আমরা আশা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আজকের যে এই আসসালামু আলাইকুম, মালিক কর্তৃপক্ষ আর কি, আমি একটা আপনাদের কাছে আপনাদের এই পরিবেশ নিয়ে বা এখানকার যে ভূতের গলি আপনারা টাঙ্গাইলের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে বলে ইতিমধ্যে এটা প্রচার হয়েছে, আপনারা সেই বিষয়ে একটা কথা বলুন। তো আলহামদুলিল্লাহ, আমাদের আসলে পরিকল্পনা ছিল এরকম টাঙ্গাইলবাসীদের আমরা জানি একটা মনোরম পরিবেশের মধ্যে সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিই। তো অলরেডি আমরা করেছি, তো সবাই আলহামদুলিল্লাহ স্যাটিসফাই। ঠিক আছে, আরও সামনে আরও অনেক ভালো কিছু আছে, হয়তো ইনশাল্লাহ ইন ফিউচার আমরা কীর্জন করতেছি নিচতলায়, তো এটা দেখতে পারবেন আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আজকের এই ভূতের গলি থেকে দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে টাঙ্গাইলের প্রাণকেন্দ্রে অত্যন্ত নিরিবিলি এবং নৈসর্গিক পরিবেশে আজকের এই ভূতের গলির থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।